কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, চুপি চুপি নয়। চুপি চুপি কোনটা? পাশের জায়গায় বিক্রি হবে, আপনারও টাকা আছে আমারও টাকা আছে, চুপি চুপি ফিস ফিস, মেয়ের বিয়ে ফিস ফিস। হ্যাঁ, এই আমাদের ভারতে যখন ভাগ হয়েছিল রাতের অন্ধকারে, তখনও চুপি চুপি হয়েছিল, হয়নি? কিন্তু মহাপ্রভু বলেন হরিনাম করতে হবে উচ্চ ঈশ্বরে, তাই তো? তত্ত্ব বলি, তাহলে সবাই কিন্তু হরিনামটা করবে। আর আমি সবাইকে হরিনাম বলিয়ে তবে এখান থেকে বিদায় নেব, এবারে গ্যারেন্টি। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, দেখুন, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মাপাড়ে জিনিসপত্র জুটিয়ে আনে, গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন, পটল মূলো। তত্ত্বগুলো কি? পটল মূলো, পটল মূলো রবীন্দ্রনাথের কবিতা, অথচ তত্ত্বপূর্ণ কবিতা। ছেলেদের শিক্ষা দিতে হবে। তত্ত্বটা কি? এই মন দিয়ে শোনো। কোমর পাড়ার গরুর গাড়ি, আমাদের দেহটাকে বলছে কোমর পাড়ার গরুর গাড়ি। দেহটা কোমর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে। আজকের কীর্তনে আপনারা কি পাচ্ছেন শুধু এটা লক্ষ্য রাখবেন, যে কীর্তন শুনতে বসে কি পেলাম। দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, কবি লিখছে দেহটার কোমর পাড়ার গরুর গাড়ি কেন না? খড় মাটিতে কোমর যেমন ঠাকুর করে, ঠাকুর করে না খড় মাটিতে, তেমনি ভগবান রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। ঠিক আছে? তাহলে দেহটা যদি কোমর পাড়ার গরুর গাড়ি হয়, তারপরে কি লিখছে? বোঝাই করা কলসি হাড়ি। কলসি হাড়ি বলতে এই কলসি হাড়ি নয়, মানে কলসি হাড়ি বলতে দেহটার ভেতর ষড়রিপু সব বোঝাই করা আছে। আবার বলছে হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ, কি বললাম? কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসারি, গাড়ি চালায় বংশী বদন। আমাদের গাড়িটা চালাচ্ছে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো? তাহলে দেহটা যদি ভগবান শ্রীকৃষ্ণ চালনা করে, কবি তার পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনটাকে, মদন বলতে কামনা, মদন বলতে বাসনা, মদন বলতে দাও, মদন বলতে নাও, মদন বলতে চাওয়া, মদন বলতে পাওয়া। হ্যাঁ, মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। ভালো কাজ করতে দেবে? আজকে কিন্তু মদন আসতে আমাকে বাধা দিয়ে দিয়েছিল যে ভালো তোকে করতে দেবো না, যা ঘর চলে যা, তোর ছেলে শরীর খারাপ। কিন্তু ভগবান বলে না, যে হরিনাম করে তাকে সটা সর্বদা সঠিক পথে নিয়ে যেতে হয়। যদি আপনি ভগবানের চরণাশ্রিত হতে চান না, ভগবান ঠিক আপনাকে সোজা পথে ঠিক নিয়ে যাবে, যদি বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস যদি থাকে। তাহলে হাট বসেছে শুক্রবার, সোমবারে হাট বসলো না, মঙ্গলবার বসলো না। সোমবার মানে শৈশবকাল পেরিয়ে এলাম, হরিনাম বলল না। মঙ্গলবার মানে কৈশোরকাল, হরিনাম বলল না। বুধবার মানে যৌবনকাল, যৌবনকালে হরিনাম করে। রক্ত গরম, হরিনাম করবো এখন, বুড়ো বয়সে বুড়ি হলে করবো। হ্যাঁ, বৃহস্পতিবার মানে বার্ধক্য, বার্ধক্য মানে বৃদ্ধ বৃদ্ধা। যতদিন আপনি সংসারে কর্ম করবেন, ভালো করে বুঝবেন, ততদিন আপনার মর্যাদা থাকবে। মানে যতদিন রান্না টান্না সংসারে কর্ম করতে পারবেন, টাকা পয়সা এনে দিতে পারবেন, ছেলেই হোক মেয়েই হোক, ততদিন আপনাকে সবাই ভালোবাসবে। আর যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এই সংসারের জন্য কীর্তন শুনতে যায়নি, তখন ঘরের লোক কি বলবে? এই বুড়ো বুড়ি মরলে তবে বাঁচে। আপনার কোনো দাম নেই, আপনার পরিশ্রমের দাম, আপনার টাকা পয়সার দাম, আপনার সোনা দানার দাম, আপনার কোনো মর্যাদা নেই। কিন্তু যে মর্যাদা দেওয়ার জন্য ছোটবেলা থেকে তোমার হাত বাড়িয়ে আছে দেবার জন্য, তার নামই যদি না করলাম, কি জন্য মনুষ্য জন্ম ধারণ করলাম? আচ্ছা, এই যে রাধে রাধে করলেন, রাধে রাধে বললে কি হয়? কি হরিনাম করলে কি হয়? রাধে রাধে বললে কি হয়? একটু বাস্তব তত্ত্বটা একটু দেখুন। বাবা ছেলেকে বলছে, বাবা একবার রাধা নাম কর, একবার হরিনাম কর, একবার কৃষ্ণ নাম কর। ছেলে বলবে না। জোর করে কাউকে হরি বলানো যাবে? জোরে বলুন হ্যাঁ কি না? জোর করে কাউকে বলানো যায় না। শ্মশানে যখন মরা নেই যায়, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। কেন বলে?
তুমি যতদিনই বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে মরে গেছো, মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তার বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল, তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন যখন নিয়ে যায় একবার এদিক একবার ওদিক, আগেও বলিনি এখনো বলবো না, আগেও বলিনি এখনো বলবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যায় না, যাবে কি? যাবে না। তা বাবা ছেলেকে বলছে বাবা একবার হরি নাম কর, ছেলে বলবে না। বাবা একবার কর, বলবে না। বাবা কি করেছে, মন খারাপ করে পথের মাঝখানে চুপচাপ বসে আছে। আর রাস্তা দিয়ে একজন পরম বৈষ্ণব চলে যাচ্ছে, পরম বৈষ্ণব। তা বৈষ্ণব দেখে বলছে হ্যাঁ রে বাবা, তোর মনটা এত উদাস কেন? না হে বৈষ্ণব ঠাকুর, আমি আমার ছেলের বদন থেকে একবারও রাধা নাম বলাতে পারলাম না, আমি একবার চেষ্টা করে দেখবো, তবে আমার গৃহে চলুন। বৈষ্ণব যেই এসেছে মা, ছেলেটি লাঠিটা দেখে জোষ্ঠী নিয়ে, মানে লাঠি নিয়ে একবারে বৈষ্ণবকে মেরিয়ে দেবো, একবারে মেরে দেবো। আমার ঘরে এসেছো, আমার মুখ দিয়ে ওইটা শুনবে বলে? হ্যাঁ, বেরো সামনে থেকে। এই বাবা আমি বেরিয়ে যাবো, বাবা বেরিয়ে যাবো, তোর হাতে মারও খাবো, তবে একবার রাধা নাম শুনে আমি এখান থেকে যাবো। একবার বল, একবার বল, একবার বল, ছেলে বলবে না। আর বৈষ্ণব ছাড়বে না, বলে তোমাকে মেরে দেবো, মারতে মারতে মেরে ফেল, তবে তোর মুখে রাধা নাম শুনে মরবো। একবার বল, বলে আমি বলবো তুমি চলে যাবে তো? বলে হ্যাঁ। তো একবার বল আমি চলে যাবো, আর যত ইচ্ছা তুই আমাকে মারবি। জয় রাধে, জয় রাধে। ছেলেটি যেই জয় রাধে বলেছে, বলছে এই বাবা, এই যে তুই রাধা নাম করলি না, এই যে রাধা নাম বললি, এবার যত ইচ্ছা তুই মার। বলে তোমাকে মারবো না, তুমি চলে যাও, যাও চলে যাও। তবে শোন, আমি চলে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলি, আমি আর তোর বাবা ছাড়া তোর কাছে কেউ যদি আসে, তাকে জিজ্ঞাসা করবি রাধা নাম বলার মহিমাটা কি, হরি নাম বলার মহিমা কি। বৈষ্ণব তো চলে গেল, কিছুদিন বাদ বাবা মারা গেল, কিছুদিন বাদ তার বাবা মারা গেল, আর বাবার শোকে শোকায়িত হয়ে ছেলেটাও একদিন নিতাই গৌর হরি বল। এবার বলুন মা, মৃত্যু দেবতাকে? যমরাজ। মৃত্যু দেবতা দেবাদিদেব মহাদেব, সবাই বলে মৃত্যু দেবতা যমরাজ, না, মৃত্যু দেবতা হলো ভোলানাথ মহামৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে। হ্যাঁ, তা যমরাজ যমদূতকে পাঠিয়েছে, এই যমদূত যা ছেলেটাকে টানতে টানতে নিয়ে আসবে এদিকে। যমদূত এসে বলছে বেটা, জীবনে কোনোদিন তুই হরিনাম করিস নি, চ তোর বিচার হবে, চ নরকে চ। বলছে তুমি কে? বলছে আমি যমদূত। কে পাঠিয়েছে? যমরাজ পাঠিয়েছে তোকে টানতে টানতে নিয়ে যেতে। ও যমদূত, আমি যেতে পারি তোমার সঙ্গে, রাধা নাম বলার মহিমা বলতে পারবে? যমদূত বলছে জীবনে নাম শুনিনি, বলবো কি করে? যমরাজ যদি বলতে পারে ওর কাছে চ, যেতে যদি হয় টানতে টানতে নিয়ে যাবে নাকি? ওই রকম আমি নয়, যদি যেতে হয় তোমার কাঁধে চেপে যাব, পায়ে হেঁটে নয়। যমরাজ বলছে তুই এবার আমার চাকরিটা খাবি রে। হ্যাঁ, যমরাজ যদি তোর কাছে, তোকে যদি যমরাজের কাছে না নিয়ে যাই, আমার যমরাজ তো চাকরি খেয়ে ফেলবে। তা বাবা ঠিক আছে বাবা, তুই আমার কাঁধেই চাপ। যমদূত কাঁধে চাপিয়ে যমরাজের কাছে গিয়ে বলছে যমরাজ কি জয়। এই ছেলেটাকে টানতে টানতে আনতে বললাম, কাঁধে চাপিয়েছে কেন? হে যমরাজ, এর মনে প্রশ্ন জেগেছে রাধা নাম বলার মহিমা কি, আপনি বলতে পারবেন? যমরাজ বলছে আমিও জীবনে নাম শুনিনি, বলবো কি করে? তাহলে কে পারে? ইন্দ্রদেবের কাছে চলো। ইন্দ্রদেব কি জয়। ইন্দ্রদেব বলছে রাধা নাম বলার মহিমা বলতে পারো? ইন্দ্রদেব বলছে বাবা আমিও জানি না। তাহলে কে পারে? ব্রহ্মার কাছে চলো। ব্রহ্মদেব কি জয়। হ্যাঁ ব্রহ্মা, বয়স তো বেড়েছে, এবার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? বলে কি প্রশ্ন? রাধা নাম বলার মহিমা বলতে পারবে? আমিও জানি না। ব্রহ্মা এই কি, তুমি চতুর বদন থেকে সবসময় সদা সর্বদা তুমি বলতে পারবে না? বলে না না, আমি বলতে পারবো না, ভোলানাথের কাছে চলো। এই ভোলানাথ তখন কি করেছে মা? ধ্যানস্থ হয়ে আছে। এবার সবাই মিলে ভোলানাথের ধ্যান, সবাই মিলে কেন ধান ভাঙাবে? ব্রহ্মাকে দায়িত্ব দাও, এই ভোলানাথের ধ্যানটা ভাঙিয়ে দিই। ব্রহ্মা বলছে তবে চেষ্টা করে দেখি। কেন কেন ধানটা ভাঙাবে কেন? রাধা নামের মহিমা যদি বলে দিতে পারে তবে কাঁধ থেকে নামাতে পারি। মর্তধাম থেকে কাঁধে চাপিয়েছি, ব্যথা হয়নি, নামাতে তো হবে। তা ভোলানাথের ধ্যানটা তাড়াতাড়ি ভাঙাও না গো। এবার ব্রহ্মা বলছে এই তো, এই যে ভাঙাচ্ছে। এবার ব্রহ্মা ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে। ওঙে থাই নিত্যং মাহি সংরজ দিকে নিধিয়াম চাঁদ চন্ন বদং সনদনা কলবে জলংহাং পরস্মি গবর ভীতি হস্তং প্রসন্যাং পদ্যাসন সমস্তাৎ সূতম অমর গগরণৈ ব্যাঘ্রোম
বিবাসানাং বিশ্বদং বিশ্ববীজং নিখিলময় হরং পঞ্চরত্নং ত্রিনেত্রম ওম নমঃ শিবায় সন্তায় কালরতয় ঘেতবে নিবেদয়ামি তৎমানং গঙ্গতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম তন্মকঞ্জয়মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বার্পবন্দনাদ বিদ্যুৎবর্ষমমৃত ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যত্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সিস্থে স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তং তন্বিহান স্মক্তিতং জগম সিদ্ধি বাবু তুমি দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় জটাধরায় জটাধরায় হর হর বলে নমঃ শিবায় জটাধরা ওই জটাধরায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর বলে নমঃ শিবায় দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। আমার ধ্যানটা ভাঙালে কেন? হে ভোলানাথ বলে দিতে পারো রাধা নামের মহিমা কি? বলছে আমি বলতে পারবো না রে বাপ। ও ভোলানাথ তোমার এত কষ্ট করে ধ্যান ভাঙালাম, তুমি বলতে পারবে না রাধা নামের মহিমা কি, হরি নামের মহিমা কি? বলে আমি বলতে পারবো না। নারায়ণের কাছে চ দেখিনি। এই অনন্ত শয্যায় শুয়ে আছে শ্রী হরি নারায়ণ। নারায়ণ তখন বলছে তোমরা এখনো বুঝতে পারলে না, যে একবার হরিনাম করতে পারে, যে একবার অন্তর দিয়ে রাধা নাম বলতে পারে, সে কি হয়? অন্তর দিয়ে রাধা নাম হরিনাম বলতে পারলে সে নরকে যায় না, তাকে কাঁধে চাপিয়ে যমদূত, তাকে কাঁধে চাপিয়ে ইন্দ্রলোক, ব্রহ্মলোক, শিবলোক কাঁধে কাঁধে চাপিয়ে সব লোক অতিক্রম করিয়ে শ্রী হরি নারায়ণের চরণাশ্রিত হয়ে যায়। হরি হরি বল প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে লীলা আমরা আস্বাদন করব, লীলার পূর্বে এখানে কারা কারা পুরীধাম বেড়াতে গেছেন হাত তুলুন তো। ধাই কিটিকিটি না না, ধাই কিটিকিটি কেন বললাম? পুরীধামে গেলেই বলে, তাই না? বৃন্দাবনে গেলে রাধে রাধে, নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ যাই। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপ। 9টা দ্বীপে কি কি নাম আমি বলে দিই, তত্ত্বগুলো ভালো করে শোনো। মানে তত্ত্ব মানে কীর্তন মানেটা কি জানেন তো মা? একদিনে এত তত্ত্ব বলা সম্ভব নয়, তবু যৎকিঞ্চিত আপনাদের শ্রবণ করিয়ে দিই। 9টা দ্বীপের নাম হলো অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। কটা দ্বীপ বললাম? 9টা। বেশ, আজকে যারা পুরীধাম বেড়াতে গেছেন, বেশ যারা পুরীধাম বেড়াতে গেছেন দেখবে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, অথচ বেড়াতে গেছি। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, ভিতটা কত হাত ভিত জানি না। 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়, 18 নালাটি কে জানি না, এগুলো সব জানবো। মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে না থাকে না? আছে। প্রতিদিন পাল্টানো হয় না হয় না? কেন পাল্টানো হবে?
তৃতীয়, জগন্নাথ প্রতি বৎসর মাসির বাড়ি যায়, যাই তো? জগন্নাথের মাসিটাকে প্রতি বৎসরই কেন যেতে হবে? আরো আছে, আরো তত্ত্ব। যেখানে জগন্নাথের ভোগ রন্ধন হয়, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়, তা ঘরে করলে হবে? হবে না। হরি বল হরি। তাহলে ধামের মাহাত্ম্যটা কি রইল? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ, কচ্ছপ মানে যে কাচিম আমরা দর্শন করি, কচ্ছপ, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত, হ্যাঁ কি না? কেন শক্ত হলো? নরম হতে পারত। শক্ত কেন? কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? মারা মানে ব্রহ্ম হত্যা কেন করা হয়? হ্যাঁ, এইসব তত্ত্বগুলো আজ আস্বাদন করবো। লীলাটি নাম হলো নীলাচলে নীল মাধব পুরুষোত্তম ক্ষেত্র পরিধামে জয় জগন্নাথ। প্রথমেই তত্ত্বকথা, এইগুলো শুনতে হবে মা। আমি তত্ত্ব ছাড়া কথা বলবো না, তত্ত্ব নিয়ে কথা বলছি, ভালো করে বুঝবেন। যে বছর প্রথম কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেছিল, ওই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হল। এটা পরের তত্ত্ব কথায় বলছি। এখন যে তত্ত্বটা বলছি মন দিয়ে শোনো। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মল মাস মানে কি আমি খুলে বলে দিচ্ছি। মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা, সেটাকে বলে মল মাস। তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে তিনটে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে তিনটে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন তিনটে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। খোঁজা হলো। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই তিনটে নিম গাছের তলায় পুজো করা হবে। আর তিনটে নিম গাছে বিষধর সর্প মানে বিষধর সাপ বেষ্টন করে থাকবে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপমণি। সাপেদের বাবা মায়ের নাম বলে দিলাম, মাথায় রাখবেন। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন, হ্যাঁ, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি বলতে যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা, তাদের জাতির বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ দাদা বলরাম, তিনটে গাছ থেকে তিনটে মূর্তি তৈরি করে দিল সবর জাতি। এবার নবকলেবার কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কি আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তাদের কাছে করজোরে হাত পাতবেন, প্রাণ নেবে। আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্না প্রাণ প্রতিষ্ঠা করলো মা, ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম ভুলে গেছে। যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না। সীতার বাবার নাম কি? বলতে পারলি 5000। সীতার বাবার নাম শিরধ্বজ। জনকটা পদবী,
জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। মনে থাকবে? রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ। কি বললাম? নেমি মহারাজ রামচন্দ্রের বাবার আদি নাম। পরে হয়েছিল দশরথ। সবাই দশরথটা চেনে, কিন্তু আদি নামটা জানে না। এগুলো বুঝতে হবে। যেমন কুন্তি, আস্তে, কুন্তির আদি নাম কি? কুন্তির বাবা ছিল সুরসেন, সুরসেনের ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে, দেখে না? হ্যাঁ, তাহলে আমি খুলে বলে দিচ্ছি একদম বোঝানোর জন্য। এবার কুন্তির আদি নাম হলো পৃথা। কি বললাম? পৃথা। তাহলে এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি। দেখুন, সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র সহযোগিতা নিয়েছিলেন সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব, আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ, বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে। অঙ্গদ, পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাদ কুলে, তোর নাম হবে জরা ব্যাদ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভক্তমন্ডলী, ভক্তিমতিমা, ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আবির্ভাব হলেন। আর বালির পুত্র অঙ্গদ ব্যাদ কুলে জন্ম নিল, নাম হলো জরা ব্যাদ। কৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে কৃষ্ণের চরণটাকে পাখি মনে করলো জরা ব্যাদ। পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। আচ্ছা, মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন? ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি, চুপ কর, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবাতে চিনামি তং বরদা ভব শোভনে। দুই, বৃন্দাওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নম। মনে থাকবে? হ্যাঁ, রাধে রাধে। এবার বলি, বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি দিয়ে তুলবেন? বাহাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দাবৈ। এটা মনে থাকবে তো? নমো বৃন্দাবৈ। এবার বলুন তো মা, সন্ধ্যেবেলায় যখন প্রদীপ দেন মন্ত্র বলেন? স প্রজ্বলিত দীপম অর্চিতম যার নাম, মানে যাকে প্রদীপটা দিচ্ছি। মন্ত্রটা বলে দিই, সব প্রজ্বলিত দীপম অর্চিতম। যদি তুলসী তলায় দেন বৃন্দায় নম, যদি রাধা কৃষ্ণের কাছে দেন রাধা কৃষ্ণায় নম, যদি দুর্গার কাছে দেন দুর্গায় নম। সব প্রজ্বলিত দীপম অর্চিতম যার কাছে দিচ্ছি, মনে থাকবে। এবার সকালে বেলা যখন শাঁখ বাজান, হ্যাঁ, কবার শাঁখ বাজাতে হয়? এই দেখো, আবার ভুল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে তিনবার না, কলির ভগবানকে
কলির ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি? কলির ভগবানকে মহাপ্রভু। তাহলে মহাপ্রভু কি একা? পঞ্চতত্ত্বকে নিয়ে মহাপ্রভু। পঞ্চতত্ত্বটাকে শিব হয়েছে অদ্বৈত নারদ শিবা, স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলরাম নিতাই, আর কলিজীবকে উদ্ধারিতে তারা এলো নদিয়ায়। হ্যাঁ, তাহলে পঞ্চতত্ত্ব অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। তাহলে কবার সাং বাজাতে হবে? 5 কার কার নামে এটা বুঝতে পারলেন? কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনের সই। হ্যাঁ। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। হ্যাঁ। কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে, আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক অনেক সুতোর বান্ডিল থাকে। অনেক সুতোর বান্ডিল যারা তাঁতি হয়। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, হ্যাঁ। আর আমার সইয়ের বাড়িতে কত সুতো। অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বললে? একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ। চনা দু সই মিলে দু বাহু তুলে সর্বনাশ। কারণ হাত তুলে তো সুতোর এই আজকে আমার সময় একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল বল। তো। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি তারি। রাধা কি গড়ি 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 গড়ি, রাধা কি গড়ি গড়ি যমুনা তেরি পারি। আয় দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। তো এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা সব কিছু ত্যাগ করো, আর আমার রাধা গোবিন্দের কাছে দুবাহু তুলে আত্মসমর্পণ। প্রেম সে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি। রাধা কি গড়ি গড়ি যমুনা তেরি পারি। রাধা কি গরি গরি যমুনা তরি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধুমা চায় বর্ষনা কি ছড়ি। বৃন্দাবন সে তোমরা চলো বর্ষনা কি ছড়ি। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ধরে রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। কাঠটার নাম কি? জয়। ভালো ভালো। কাঠটার নাম কি? বাবলা কাঠ। বলছে জয়। কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। মনে থাকবে, আবার জিজ্ঞেস করবো কিন্তু। রাধে রাধে। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে পদাবলী কি বলছে? জগন্নাথ সারাবলিতে পদাবলীটা কি বলছে? ভালো করে শুনুন। কে নিয়ে এলো কাঠটা? ইন্দ্র তোমার নামে রাজা। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। আমার কথাটা মন দিয়ে শোনো। গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি কার সঙ্গ করলাম? আমি তো সিংহাসনে বসলে প্রভু আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও বাঁধতে পারবে না। আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমার একটা জমি, এই আস্তে আস্তে আস্তে, এই দেহটা কার? তোমার। এই দেহটা জমি,
এই দেহ জমিতে কটা বলদ আছে? 6টা বলদ, মানে ষড়রিপু। 6টা বলদের 3টে নাঙ্গল দরকার। 3টে নাঙ্গল কি কি? সাধু, গুরু, শাস্ত্র। তাহলে দেহের মধ্যে আবর্জনা পরিষ্কার করতে গেলে সাধু, গুরু, শাস্ত্রের উপর ভর দিতে হবে। যেদিনে নামে মিল হয়ে যাবে মন, সেদিন হবে গোবিন্দের দর্শন। আমরা কবে মারা যাব বলতে পারবো? কেউ পারবে না। হ্যাঁ পারবেন। কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখন মারা যাবেন, সব বলতে পারবেন যদি সদ্গুরু সন্ধান করেন। সদ্গুরু কাকে বলে? সদ্গুরু হচ্ছে সেই শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত, গুরুপদ হৃদয়তে, সেই হচ্ছে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। শুধু জানলে হবে না, 7টা চক্রের নাম জানলে হবে না, ভেদ করার রাস্তা জানতে হবে, সেই হচ্ছে সদ্গুরু। এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বছরান্তে কিছু দিস। এ বাস্তব কথা বলি মা, ভয় পাই না কাউকে, বাস্তব কথা বলি। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা ব্রাহ্মণ, আমাদের গলায় পইতে আছে, এই যে পইতে, কিন্তু আমরা ব্রাহ্মণ নই। এই মাইকে বলে দিলাম, এই ইউটিউব চলছে, আমার দাদা ইউটিউব চালাচ্ছে, সবার সামনে বলে দিলাম ব্রাহ্মণ নই। ব্রাহ্মণদের 9টা সুতো আছে কিন্তু 9টা গুণ নেই। মহাপ্রভু বলল, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তোমার চরণটা ধৌত করে আমি পান করব। তোমার যদি 9টা গুণ থাকে। আমাদের 9টা সুতো আছে, 9টা গুণ নেই। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। সম মানে সমান। মন্দি শোনো, সম মানে সমান। আমি সবাইকে সমান চোখে দেখি না, একটা গুণ। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, পারিনি, সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মাঝে তপস্যা করতে হবে, পারিনি, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা থাকতে হবে, নেই। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে, নেই। আমাদের শিশুর মতো মন, ব্রাহ্মণদের শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা, ভাগবত, পুরাণ সব মুখস্থ রাখতে হবে। পারবো মুখস্থ রাখতে? তাহলে 9টা গুণ আছে আমাদের শরীরের মধ্যে। তাহলে ব্রাহ্মণ কি না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে রাজাই ইন্দ্রদ্যম্ন কাঁদছে আর ভগবানকে ডাকছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান কি করলো? একটি বালকের বেশ ধরলো, বালকের বেশ, এসে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। কে? কেই বালক? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ধরতে গেল, ভগবানকে ধরা যাবে বাবা? রাজা ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, কে এসেছিল? ওই বালক, ওই তো বাঁশি বাজাচ্ছে, আবার যাই ধরতে গেল। ছেড়ে দিলে তোমায় প্রভু, ছেড়ে দিলে তোমায় প্রভু, আমি আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লোক জনি ভ্রমণ করে, পেয়েছি সাধে মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে, পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমার, হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি,
মাগবো তোদের পদ ধুলি। আমরা যাব বোঝের তুলি তুলি, মাগবো বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না আমরা, জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন বুড়া কত মনে জোনা মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাবো না, আমরা নয়নে 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 দিয়া আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় তো ভুলাতে পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় তো ভুলাতে পাবো না, না 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 না। আস্তে আস্তে রাজা যেই বালককে ধরতে গেল, ধরতে পারলো না, ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। ওমা রানী গুন্ডিচা কি বলেছে, সিংহাসনে বসতে হবে, হ্যাঁ কি না? আর বইদের কথা না শুনলে অশান্তি পারবে না, কমবে? বাড়বে। আগে শুনতে হবে, বলো। হ্যাঁ, রাজা ইন্দ্রদ্যুম্ন স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার, রাজমুকুট, হ্যাঁ, আজকে স্নান টান করে কি করছে, সূর্য প্রণাম। কেমন করে? ওং রক্তম ভোজাসনম শেষাগৈনকং সিন্ধং ভান সমস্তমধি পভজামি পদ্মত্তয় বয় পরম দাথত কলবজৈ মানিক মৌরি মরুনাং রুচিত নিত্যম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। এই সূর্য সৎসংসো তেজ রাশি জগতপতে অনুকম্পায়মান ভক্ত্যাং জ্ঞান দিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। জবা কুস্ম সংকাশং কশ্যপেং মহাদতে ভন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবা দিবা করো। স্নান টান করে সূর্য প্রণাম করেছে কে? রাজা ইন্দ্রদম্ন, গলায় রত্নহার, রাজমুকুট। যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণ বর্ণের বালক স্বয়ং ভগবান। রাজামশাই, ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কে তুই? রাজমশাই, আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। আর রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে। রাজামশাই, গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব নাম, তোমার গানের ঠাকুর নীলিমাধব না, গোপন মজিত হরে মর্তধা, গোপন মজিত হরে মর্তধাম, গোপন মজিত হরে মর্তধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে, করিবেন মহিমা প্রকাশ জগৎ মাঝারে, করিতে মহিমা প্রকাশ জগৎ মাঝারে, নীলমাধবের সন্ধান করো, নীলমাধব
মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সম্মান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। কথাটা শুনে আমার রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কোথায় গড়াগড়ি খাচ্ছে? ধুলায়। হরিনাম যোগ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না? মা কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু সেই ধুলা মেখেছিল, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন। ওই জন্য হরিনাম যোগ যেখানে হবে ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে ধুলা মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা, ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পাদরে ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপী কদরে নো। আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্রের ধুলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, ওরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, আবার মধুর 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 হরি নাম হতে এই রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে 100 জন ব্রাহ্মণ রাজার চারদিকে ঘোরাফেরা করছে। বলছে রাজা যদি ধুলায় গড়াগড়ি দেয় রাজ্যের অমঙ্গল, প্রজাদের অমঙ্গল। তাহলে মঙ্গল হবে কি করে? একটা মঙ্গল যজ্ঞ করলে তবে অমঙ্গল দূরে চলে যাবে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা, মানে আমিও লোভী বটে, ব্রাহ্মণরা লোভী নয়। হ্যাঁ, বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুর মশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কি হবে? শ্রাদ্ধ করবি? বলছে ঘাড় পর্যন্ত চুলটা কেটে দিয়ে ন্যাড়া হবো, যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে, মূল্য দে, ন্যাড়া হতে হবে না। তাহলে কেমন লোভী দেখেছো? ওই 100 জন ব্রাহ্মণ এইরকম লোভী, তারা চিৎকার করে বলছে অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, রানী গুন্ডিচা সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। রানী গুন্ডিচা সংবাদটা পেয়ে ব্রাহ্মণদের চরণে পণিপাত। এই মা, পণিপাত মানে কি? পণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না, আসনের ওপর চরণ রেখে প্রণাম করবেন। এবার মায়েরা শুনুন, মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকে গেলে করে, যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ, পদসেবা করেন তো? পা টেপা ব্যথার ট্যাবলেট না, নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। পদসেবা করছে না গল্প করছে? পদসেবা করছে, হ্যাঁ কি না? আগে তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? স্বামীর পদসেবা করতে মন যায় না বলো? লক্ষ্মী কেন করছে? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। তাহলে স্বামীর পায়ে কি থাকে? অমঙ্গল। আপনাদের হাতে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে স্বামীর পায়ে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন হাত দিতে হবে না? হবে না? আজ থেকেই শুরু করে দেবেন। তারা হবে তো এবার? রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যেই রানী গুন্ডিচা প্রণাম করেছে, হ্যাঁ, রাজা ইন্দ্রদুম্ন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবরদা বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি।
কি বাবা? হ্যাঁ, শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ? শুনুন, যজ্ঞ আমি করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। কেন? আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি আমার নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। মানে একটা ব্রাহ্মণকে 2 লক্ষ সোনা দেবে, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লাপাচ্ছে, লোভিজাত তো, লাপাচ্ছে 2 লক্ষ করে সোনা পাবো। কেন? নীলমাধবের সন্ধান এনে দিতে পারলে। নীলমাধব বলছে, রাজার কি মতিভ্রম হলো? 100 জন ব্রাহ্মণ যদি 2 লক্ষ করে সোনা নিয়ে নেয়, তাহলে আমার মন্দিরটা হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো, আয় ফিরিয়ে দেবো। 100 জন ব্রাহ্মণ বলছে, রাজামশাই আমরা প্রস্তুত। বলে, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড়ে করে বলছে, রাজামশাই নীলমাধবের সন্ধান যদি পাই, এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে আসতে, তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? কোথায় যাচ্ছে? জোরে বলুন। নীলমাধবের সন্ধানে। আচ্ছা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন। আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো। এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। হ্যাঁ, আর 3টের পর আমনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে। আমনাদের থেকে বড় ভক্ত। কত বড় গো! ভগবানের বিচার আছে? কে রে? আছে, হ্যাঁ আছে। নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা, হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আমি অনেক বড়। ফলটা কত বড়? আমি ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তা ফলটা কত বড়? মাতাল হলে কবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম, ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে, দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম, ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে, ওই অত বড় ফল নাকে পড়লে আর বাঁচতাম? রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন ছে রাধে রাধে বৃন্দাবন ছে রাধে রাধে হরিবল ছে রাধে রাধে হরিবল ছে রাধে রাধে নির্বন ছে রাধে রাধে নির্বন ছে রাধে রাধে সৎকুঞ্জ ছে রাধে রাধে সৎকুঞ্জ ছে রাধে রাধে রাধকুঞ্জ ছে রাধে রাধে সৎকুঞ্জ ছে রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। তাহলে মা 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ও গো শ্রী হরি শ্রী। বিদ্যাপতি কি বলে গেল মা?
বিদ্যাপতি রাজাকে কি বলে গেল? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে যাচ্ছে কেমন ভাবে? ও গো শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল, শ্রীহরি কি হরি বলি শুভযাত্রা হইল। নীল মাধবে হে সন্ধানে চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল, আরে নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল। নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের আরে লাগিয়া। নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া। নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না। মাধবে না পাইয়া আইল ফিরিয়া, আরে নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া। আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না। ভক্তমণ্ডলী মায়েরা 100 জন ব্রাহ্মণকে নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। কেন? 2 লক্ষ করে সোনা নিয়ে নেবে রাজার কাছে। কেমন করে ফেরাচ্ছে? আকাশে আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ মাধব 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 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীল মাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন। এই যে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেল? মা, নীল মাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেবে, একবারে কেটে দেবো গলাগুলো। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। বিদ্যাপতি কোথায়? ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে। মাধব দেখো ওরে নীলমাধব দেখা দাও হে মাধব দয়া করে কৃপা করে একবার
দেখো দেখো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে মাধবের সন্ধানে লাগি দেশান্তরে ঘুরে মাধবের সন্ধান লাগিতে শান্তরে ঘুরে মাধবের সন্ধানে লাগিতে শান্তরে ঘরে বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে মা, গভীর জঙ্গল ও মা। আর সেই জঙ্গল থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ মা। বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে আপনাদের জঙ্গলে প্রবেশ করেছি। হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত, আমি পিপাসার্ত। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আবার আমি যাত্রাপথে গমন করব। দাঁড়ান দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আমরা জাতিতে কি জানেন? আপনি যে আমাদের বাড়িতে থাকবেন, আমরা জাতিতে কি জানেন? সবরই কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সাবরী কন্যা আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। বিশ্বা বসু আমারই পিতা, সাবরী কন্যা আমি ললিতা। আমার আছে, আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করে তাতে আমরা জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি। এখন জাত আছে মা? জোরে বলুন। সবাই একটাই জাত। আমি ব্রাহ্মণ ছেলে যদি সকালবেলা পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? তাহলে জাতের বিচার আছে না নেই? আছে, এখনো চলছে। মহাপ্রভু জাতের বিচার করেছিল। ব্রাহ্মণের ছেলে আচরণ করলো বৈষ্ণব আচরণ। হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে জাতেরই বিচার করো না। জাতের বিচার করো না, যাকে দেখবে তাকে কৃষ্ণ নাম দেবে। মেরেছি কি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাহলে জাতের বিচার করো না। তাহলে আমরা জাতের বিচার করছি কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এইটাই হচ্ছে তফাৎ মহাপ্রভুর সঙ্গে। আজকে দেখুন, আমরা শিক্ষিত, আমরা অহংকার করি। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। জ্ঞান বলতে আমি অনেক দূর লেখাপড়া শিখেছি, আমি সংস্কৃত অনার্স। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায়? অহংকার কত রকমের মন দিয়ে শোনো। জাতি বিদ্যা মহম চঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেন পরিবাজ্যাতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার থাকলে, মহতের অহংকার থাকলে ভগবানকে কোনোদিনও পাবে না। আজকে দেখুন মা, রাজা ইন্দ্রদ্যম্ন আজকে কি করছে দেখুন। বিদ্যাপতিকে পাঠিয়েছে, আর বিদ্যাপতি কি করছে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে যাত্রাপথে গমন করব। বলে, আমরা সবর জাতি, আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না কেন? আরে বিটিয়া, সবর জাতিদের কথাগুলো এইরকম বাবা। আরে বিটিয়া, अरे कहाँ हो जीरा, ए तुलसी तलाय प्रदीप ने कहने बटे। अरे बेटी ए के बटे, এদের সবর জাতিদের কথাগুলো এরকম। আরে হে বিটিয়া, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলি না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা। সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। আরে মা
চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, এই যে ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে। মিথ্যে কথা বলে নেই, হ্যাঁ কি না? তীর্থযাত্রী বলে আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? কি যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে ঠক ঠক করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আমি ঘুমিয়ে যাবার পর কে রাত্রিবেলা বাড়ি বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখবো ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ কি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের গোপন পূজারী, আমি আবার ভাগ্যচক্রে ওর বাড়িতে এসে উঠেছি। হ্যাঁ, ওর বাড়িতে এসে উঠেছি। ওটাকে সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। আচ্ছা মায়েরা, আসতে, আচ্ছা মায়েরা বলুন তো, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুরি জামাইকে দেখাবে না। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্য তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। হ্যাঁ, বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো গো? কেন গো ঠাকুর? এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যেই হয়ে গেছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতা চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বেশ আজকে তো স্থায়ী হবে। তবে বলি, এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। রাধে রাধে। বিয়েটা হচ্ছে কেমন? ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, মাতালে রিব, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে নিব, ঢাক বাজে রে, 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 ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। ললিতার বিয়েতে আনন্দে নিরোল, ললিতার বিয়েতে আনন্দে দিব। কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে যায় করে তালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, উলুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্কর ধ্বনি। সাকই আনতে ভুলে গেছি। নাই নাই। এই দেখুন,
এই আসনটাই হলো চটের আসন নয়, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয় যারা হরিনাম শ্রবণ করতে বসে। কেন না, মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে, আস্তে ব্যাসদেবের আসনে বসেছে, এর কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম অন্তিম দিনে, শেষের দিনে যেন বিছানায় পড়ে রোগগ্রস্ত হয়ে যেন গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। আচ্ছা, মায়েরা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে জোরে বলুন? আগে উলু না, উচ্চারণ তো হবে হুলু, উলু নয়। যেমন নাম, নাম বানান কি ভালো করে বুঝুন, এটা জ্ঞানের কথা। দন্ত নয় আকাম ও নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় কি হবে? প্রণাম। প্রণামের বানানটা কি হবে? দন্ত নায়াকাম নাম, তার আগে যদি পয়লা ফলা জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণও বলে নত্যবিধান। ভালো করে বুঝবেন, কখনো দন্তন মধ্যাহ্ন হয়ে যায় একে বাংলা ব্যাকরণও বলে নত্যবিধান, আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়ে যায় একে বাংলা ব্যাকরণও বলে সপ্তবিধান। তাহলে উলুটা হয়ে যাবে হুলু, বোঝা গেল? এবার মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরে দলে তাই সর্বজন, ওগো বাহু তুলে হরে দলে তাই সর্বজন, ওগো বাহু তুলে হরি তনি তাই সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে গায় করতালি, আমি কেহ কেহ আনন্দেতে গায় করতালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল আস্তে আস্তে আস্তে, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? ও মা, হ্যাঁ, তারপরের দিনটা ফুলসজ্জা, মানে ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা কিন্তু শুভরাত্রি। ভালো করে শুনবেন, আপনারা যাকে শুভরাত্রি বা ফুলসজ্জা বলছেন, সবর জাতিরা, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নায় দয়াকা গুইন্দা, এ কথাটা কোথায় পেয়েছি? এ বাবা, একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হচ্ছে ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি, অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। একটা বই পাওয়া যায়, তার ভেতরে অনেক তথ্য পাওয়া যায়। ভক্তমণ্ডলী মায়েরা যদি পারেন তো কিনে নেবেন। আজকে দেখুন, রাজা বিদ্যাপতি কি করছে? বিদ্যাপতি বলছে এই যে